একটা নতুন জায়গায় শিফট করার যতটা মজা আছে ঠিক ততটাই হেডেক ভাই। এত কাজ আর রোজ করেও শেষ হচ্ছে না। সো দেখো এখানে আমি সবকিছু ক্লিন-টিন করছিলাম। তারপর আমি এসি কিনেছিলাম তো সেটা আর এখানে ইনস্টলেশন এর জন্য চলে এসেছিল। তো ওখানে দাদারা এসি ইনস্টল করছিল। এখানে আমি আমার সবকিছু গোছাচ্ছিলাম। মানে আমার মাথা কাজ করছে না যে আমি কোথা থেকে আগে গোছানোটা শুরু করব। তো এখানে দেখো এসির কাজ হচ্ছে। তারপর আমি যে ফ্রিজটা নিয়েছিলাম আগের দিন সেই ফ্রিজটা তো বললাম রিটার্ন করেছি। এগেইন একটা অন্য ফ্রিজ এটা অর্ডার করেছিলাম। আমি ট্যাগ প্রোডাক্টে ট্যাগ করে দেবো এসি, ফ্রিজ এভরিথিং এর লিংক। তো তারপরে এখানে আমি চলে গেছিলাম ডিরেক্ট দেন আমার ওয়ারড্রপটা গোছানোর জন্য। তো বাড়ি থেকে সব জামাকাপড় একটু করে নিয়ে আসি। সব তো একসাথে আনা পসিবল না। তো মানে পুরো জিনিসপত্র নিয়ে অন্য জায়গায় শিফট হওয়া মানে একটা করে তোমার সব পছন্দের জিনিসগুলোকে নিয়ে যাও। বাট আমি পার্মানেন্ট তো শিফট হচ্ছি না। আমি ২ জায়গায় যাতায়াত করব। দেন মিশো থেকে একটা বস্তা ভরে পার্সেল চলে এসেছে। এর ভিতরে আছে হচ্ছে যে পিলো। পিলো মানে কুশন যেগুলো হয় না? ২৩০ নাকি ২৫০ এরকম একটা টাকায় আমি মোটামুটি ধরে নাও তোমার ওই ৫ টা না ৬ টা মতো পেয়ে গেছি। মিশো তো ট্যাগ করা যায় না। আমি কমিউনিটি পোস্টের লিংক দিয়ে দেবো। তারপর বাইরের আউটডোরটা এসির কোথায় লাগবে সেটা দাদাদের দেখাতে গেছিলাম। তো ফাইনালি এসি ইনস্টল হয়ে গেছে। আর এই দেখো এত নোংরা পড়েছে যেহেতু গ্রিল হয়েছিল। এই সব পরিষ্কার করে মানে ঘর, লিভিং সব পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে স্নান করে আমি একটু বেরিয়েছিলাম। আর বলো তো এই সুন্দর জায়গাটা কোথায়? এটা হচ্ছে হ্যাপি ভ্যালিতে। এখানে না সন্ধ্যাবেলা করে এত সুন্দর হাওয়া দেয় তো চা, তারপর একটু ওই চাটাং-পাটাং খেতে আমি একটু রিফ্রেশিং মানে একটু রিল্যাক্স করছিলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।